বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ বৃষ্টি নেমে গেল। একটা দারুণ আবহাওয়া। আমরা ভারতে একটা দারুণ আবহাওয়া, একটা পরিবেশ ফিল করছি, কিন্তু বাংলাদেশে যে পরিবেশটা সেটা কিন্তু আমাদের একদম মোটেও পছন্দ না। কেন এরকম হচ্ছে বলুন তো? বাংলাদেশে কেন এমন হচ্ছে? এত গৃহযুদ্ধ, একটা ছোট্ট দেশ। ভারতবর্ষের ম্যাপে যদি বাংলাদেশকে দেখুন, মনে হবে যেন একটা ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুমের মতন। কিন্তু এত একটা ছোট্ট দেশ, সেই দেশে এত অশান্তি কেন? অথচ ভারতবর্ষের কথা ভাবুন, এতগুলা রাজ্য, তার ভাষা আলাদা, তার খাদ্য আলাদা, তার বেশভূষা আলাদা, কিন্তু তবু আমরা এত মিল করে থাকি। হিসাব অনুযায়ী ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে ততগুলো দেশ হওয়ার কথা, কিন্তু আমরা ভারতবাসীরা এত মিলেমিশে থাকি। আমরা সাউথ ইন্ডিয়ায় যাই, তাদের ভাষা বুঝি না, তাদের খাবার আমাদের পছন্দ হয় না, তা আমরা কিন্তু কোনো প্রতিবাদ করি না, আমরা আনন্দ সহকারে খাই। এই মুহূর্তে আমরা চৌরঙ্গি মোড় পার হচ্ছি, এই যে বাঁদিকে রানীরহাট, এই রাস্তাটা NH-31-এর সাথে ধূপগুড়িতে মেশে, আর আমরা সোজা যাচ্ছি মাথাভাঙ্গার দিকে। এই যে দেখছেন গাড়ির পিছনে কতগুলো লোক আছে, এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি? না, দেখে তো ইন্ডিয়ানই মনে হচ্ছে। চলুন, ওটা আমাদের প্রসঙ্গ না, প্রাসঙ্গিকতা এর মধ্যে থাকবে না। তবু আমরা এগিয়ে চলেছি বাংলাদেশের বর্ডার ঘেঁষে, পরিস্থিতির উপর নজর রাখার চেষ্টা করছি কি হচ্ছে এই মুহূর্তে এখানে। কিন্তু দেখলাম বর্ডারে কিন্তু সেই অর্থে কোনো লোক এখনো ভারতে প্রবেশ করার মতন নেই। কোনো মানুষকে দেখতে, সিভিক পুলিশ যাচ্ছে, এ বাটা রে, এই চলে গেল।